আমরা কিভাবে ক্যানভার মাধ্যমে একটা ফেসবুক কভার ডিজাইন করতে পারি। সেই জন্য আমরা কি করলাম, ফার্স্টে ক্যানভা যে অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে আমরা চলে গেলাম। অ্যাপের মধ্যে এন্টার করার পর আমরা এখানে যে প্লাস অপশনটা আছে সেই প্লাস অপশনে একটা ক্লিক করব, এবং এখানে আমরা লিখবো হচ্ছে ফেসবুক, জাস্ট ফেসবুক এতটুকু লিখবেন। লেখার পর এখানে দেখবেন ফেসবুকের যত রকম ফাংশন আছে সবগুলো চলে আসবে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে করবো হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। তো আমরা ফেসবুক কভার ডিজাইনের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে এখানে একটু লোড নেবে এটা করার জন্য, এবং আমাদের সামনে অনেকগুলো প্রিমেড টেমপ্লেট চলে আসবে। তো এখন আপনার যে সার্ভিস, আপনি এখান থেকে এই সার্ভিস অনুযায়ী এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনি সিলেক্ট করে সেই টেমপ্লেট অনুযায়ী আপনি কাজ করতে পারেন। তো আমরা হচ্ছে এইভাবে একটু দেখি। উম, এখান থেকে একটা টেমপ্লেট আমরা সিলেক্ট করি, একটা টেমপ্লেট সিলেক্ট করে আমরা হচ্ছে ডিজাইনটা করা শুরু করে দিই। তো এখান থেকে যেহেতু প্রিমেড টেমপ্লেট আছে, তো আপনারা যে কোনো টেমপ্লেট আপনারা ইউজ করতে পারবেন, নো প্রবলেম। আর এটার জন্য আমরা তো ফার্স্টেই বলেছিলাম ক্লাসের মধ্যে যে আপনারা অবশ্যই যদি এ টু জেড সবকিছু অ্যাক্সেস করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ক্যানভার যে প্রিমিয়াম ভার্সনটা আছে সেটা আপনাদেরকে পারচেস করতে হবে। আর সেটা আপনারা খুবই অল্প মূল্যে হচ্ছে 40 টাকা 50 টাকা এরকমের মধ্যে আপনারা পারচেস করতে পারেন। আপনারা ফেসবুকে যে জাস্ট ক্যানভা লিখে সার্চ করবেন বা ক্যানভা প্রো লিখে সার্চ করবেন, আপনারা এরকম অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যেটা যেখান থেকে আপনারা হচ্ছে ক্যানভা পারচেস করতে পারেন। তো আমরা একটা ডিজাইন খুঁজতেছি। ওকে, এখানে আমরা হচ্ছে এই ডিজাইনটা নিয়ে কাজ করব, যেহেতু আমাদের যে পেজটা নিয়ে আমরা কাজ করতেছিলাম সেটা হচ্ছে পেজ কাস্টমাইজেশন সার্ভিস। তো এখানে এই যে যেই এটা আছে এটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব। তো আমি হচ্ছে যেহেতু এটা নিয়ে কাজ করবো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে জিনিসটা এভাবে সুন্দরভাবে চলে আসছে। তো এখানে আমি জাস্ট এই যে যে জিনিসগুলো আছে এগুলো আমি ফার্স্টে হচ্ছে কেটে দিব। এখানে উপরে টাচ করে এই যে আইকনটা আছে এখানে ক্লিক করলে আমরা কেটে দিতে পারি। তো এখানে এই যে রিমুভ বা অর্ডার ক্লিক করলে আমাদের এখান থেকে চলে যাবে। তো আমরা হচ্ছে এইগুলা রিমুভ করে নিব, এ টু জেড সবকিছু রিমুভ করে দিলাম। এখানে নিচের যে অপশনগুলো আছে এগুলো কাটবো না, এগুলো আমাদের থাকবে, কারণ এগুলো আমাদের হচ্ছে দিতে হবে। যেহেতু আমরা এগুলো অ্যাপ্লাই করব সেজন্য আমরা এই জিনিসগুলো এখান থেকে কাটতেছি না। ওকে, তো এখানে যে স্মার্টফোন লেখাটা আছে এটাকে আমরা কেটে দিলাম এবং এটাকে কেটে দিলাম। হচ্ছে আমার কথা, আমরা এখানে আমাদের যে স্পেসটা প্রথমে রেডি করলাম। দেন ফার্স্টে যেটা হবে, আপনার যে ব্র্যান্ড, আপনার যেই সেই ব্র্যান্ডের লোগোটা আপনি ফার্স্টে অ্যাড করবেন। তো আমরা হচ্ছে একটা লোগো এখানে অ্যাড করি, আমরা আপলোডে চলে যাই এবং আপলোড থেকে আমরা একটা লোগো এখানে সিলেক্ট করে নিয়ে আসি। এবং এখানে আপনি হচ্ছে লোগোটাকে যদি চান যে এভাবে আপনি রেখে দিবেন, এভাবে আপনি ছোট করে রেখে একটা কর্নার আপনি লোগোটাকে নিয়ে জাস্ট বসায় দিতে পারেন, নো প্রবলেম, এভাবে রেখে দিতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে, যদি আপনি ক্যানভা প্রো ইউজার হন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে বেনিফিটটা পাবেন, এটা এখান থেকে যদি আমরা এটাকে যখন আমরা এটার উপর টাচ করব তখন অনেকগুলো ফাংশন আমাদের এই যে নিচের দিকে অনেকগুলো ফাংশন চলে আসে যেগুলো হচ্ছে আমাদের ইমেজের ক্ষেত্রে কাজ করবে। তো এখান থেকে এই যে যে ম্যাজিক স্টুডিও, আমরা হচ্ছে ফার্স্টে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ভিজি রিমুভ, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এবং এটা হচ্ছে একদম একুরেট, আপনাকে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন, একটু যদি আপনারা দেখেন, আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন কত সুন্দরভাবে একুরেট ভেজেল টু ভেজেল সে এখান থেকে রিমুভ করে দিয়েছে। একদম সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এখন দেখেন আমার যেটা আছে একদম পিএনজি ফর্মের সুন্দর একটা লোগো আমার তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি চাচ্ছি যে না, আমি আমার লোগোতে আরেকটু ইফেক্ট দিব। তো ইফেক্ট দেওয়ার জন্য আপনারা কি করবেন, এখানে একটা অপশন আছে ইফেক্ট, সেই ইফেক্ট অপশনে চলে আসবেন। এখানে ইফেক্ট একটা ক্লিক করলাম এবং এখান থেকে একটা অপশন আছে শ্যাডোস, প্রথম যে অপশনটা ফুটবলের শ্যাডোস একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবেন। যদি শ্যাডোজ দেন তাহলে পিছনে শ্যাডো চলে আসবে। তো আমি চাচ্ছি শ্যাডো না, আমি হচ্ছে চতুর্দিকে একটা হচ্ছে বর্ডার ক্রিয়েট হবে, তো আমি এটাকে দিলাম। এবং দেওয়ার পর যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন চতুর্দিকে একটা বর্ডার ক্রিয়েট হতে সুন্দর। তো আমি হচ্ছে এভাবেই রেখে দিব, দেখে এটাকে জাস্ট কর্নারে সেট আপ করে দিব। এখান থেকে আমি এটাকে একটু ছোট করে দিব, ছোট করে আমি হচ্ছে কর্নারে সেট আপ করে দিলাম। তো আপনারা কিভাবে সেট আপ করবেন সেটা আপনারা জানেন। এই যে এখানে এই যে বাটনটা আছে এটাতে ক্লিক করে আপনারা এটাকে উপর নিচে করতে পারবেন।
তো এটাকে আমরা এখানে সেভ করলাম। সেট করার পর এখানে আমরা হচ্ছে একটু আমাদের এগুলা এখন লিখি। ফার্স্টে আমাদের এটা ওকে। আমরা এখানে হচ্ছে আমাদের যে লোগোটা দিলাম, এই লোগোটা তো আপনারা করতে পারবেন, কিন্তু আমাদের হচ্ছে ফার্স্ট যেই এটা করেছিলাম পেজের, সেই পেজের লোগোটা অন্য একটা লোগো ছিল। প্রবলেম নেই, আপনারা যে সেম ওইভাবেই লোগোগুলা ইউজ করতে পারেন। ওকে, আপনারা ওইভাবে লোগোগুলা ইউজ করে নেবেন, নো প্রবলেম। তো এখান থেকে আমরা এখন জাস্ট এখন লিখবো, টেক্সট অপশন থেকে টেক্সট নিয়ে আসবো। এখন শুধু আমরা আমাদের বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলো এখানে লিখবো। এখানে টেক্সটে ক্লিক করলাম, টেক্সট থেকে অ্যাড এ সাব হেডিং এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর ফার্স্টে হচ্ছে আমরা লিখবো পেজ কাস্টমাইজেশন সার্ভিস। পেস্ট পেজ কাস্টমাইজেশন সার্ভিস এটা লিখলাম। লিখার পর এখান থেকে এটাকে টাচ করে সাইডে নিয়ে আসলাম, এবং এখানে এটাকে সুন্দরভাবে এটাকে করে দিলাম। এবং এটাকে সুন্দরভাবে করার জন্য আপনারা সবাই জানেন যে এখানে একটা অপশন আছে। যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে যে অপশনটা আছে, যদি আমরা সাইডের দিকে যাই, এই যে অপশনটা, এই অপশনটার মাধ্যমে আমরা এটাকে সুন্দরভাবে প্লেসমেন্ট করতে পারি। তাই আমি হচ্ছে এখান থেকে ক্লিক করে এটাকে সুন্দরভাবে প্লেসমেন্ট করতেছি। ওকে, পেজ কাস্টমাইজেশন সার্ভিস এটা করলাম, এবং আমি চাচ্ছি যে এটার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করব। তো এখান থেকে আসলাম, এসে আমি হচ্ছে ফন্ট গুলোকে করতেছি নিচের দিকে এসে। আমার হচ্ছে হচ্ছে পেজ চেঞ্জ যে ফন্ট আছে এটাকে আমি ইউজ করে দিলাম। আপনারা এটা ইউজ করতে পারেন, অথবা এখানে অসংখ্য ফন্ট আছে, অসংখ্য অসংখ্য ফন্ট আছে। আপনারা যদি যান অসংখ্য ফন্ট আছে, আপনি ইউজ করতে পারেন। আমি হচ্ছে আর কি ব্ল্যাক এই ফন্টটাকে নিয়ে নিই। ওকে, এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে ফন্টের যে সাইজ এটাকে একটু ছোট করব, একটু ছোট করে দিলাম। আমাদের এই যে পেস্ট কাস্টমাইজেশন সার্ভিস এই জিনিসটা লেখা ডান। এখন এইখানে যেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালারে লেখা আছে। আপনি যদি চান যে হোয়াইট না অন্য কোনো কালারে লিখতে, আপনি সেটাও লিখতে পারবেন। এখান থেকে আপনি ক্লিক করে জাস্ট এই যে এখানে যে কালার অপশনটা আছে ফন্টের, সেই কালার অপশন এসে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে আসি এবং এখানে এসে আমি যদি একটু কালার গুলো দেখি যে কিরকম কালার দিলে কিরকম দেখা যায়, আমরা যদি একটু কালার গুলো একটু দেখি যে কোন কালারটা ভালো, সুন্দর, স্পষ্ট বোঝা যায় এরকম একটা কালার আমরা যদি একটু খেয়াল করি। ওকে, এখানে কালার গুলা করলাম। আমি হচ্ছে এখান থেকে না করি, আমি চাচ্ছি যে কালারটাকে আমি কাস্টমাইজেশন করব। তো সেটার জন্য এই যে অপশন এটাতে আমরা একটা ক্লিক করব। এটাতে একটা ক্লিক করলাম, এবং ক্লিক করে এটার যে এই যে অংশটা আছে এটাকে আমি একদম ফার্স্টে পুরোটা বাড়িয়ে দিলাম। দেন এই যে এখানে যে একটা হোয়াইট বল আছে এটাকে আমি হচ্ছে এখন নাড়াচাড়া করে দেখবো যে কোন কালারটা আমার এখানে পারফেক্ট হয় বা কোন কালারটা সুন্দর লাগে। তো আমি হচ্ছে এখান থেকে এটাকে করতেছি, দেখি যে কোন কালারটা ভালো দেখা যায়। ওকে, আবার একটু পিছনের দিকে নিয়ে আসি। ওকে, পেজ কাস্টমার সার্ভিস এই কালারটাও সুন্দর এখানে বোঝা যাচ্ছে। আমরা যদি একটু হলুদ কালার দিকে যাই তাহলে হলুদ কালারটা খুব সুন্দর সুন্দর বোঝা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে যে হলুদ কালারটা যেটা এই কালারটা ইউজ করতে পারি, পেস্ট কাস্টমাইজেশন সার্ভিস আমরা এই কালারটা এখানে ইউজ করতে পারি। এখন আপনারা যদি চান যে এটাকে একটু ছোট করবেন, আপনারা কিন্তু এটাকে ইচ্ছা করলে একটু ছোট করতে পারেন। যেমন আমি এটাকে যদি একটু ছোট করে দিই, ছোট করে এটাকে হচ্ছে ধরে আবার একটু সাইডে নিয়ে আসলাম, এই যে সাইডে নিয়ে আসলাম। তার ফলে কি হবে, আমার এখানে আমি আরেকটু স্পেস পাবো। স্পেস পেলে কি হবে, আমি এটাকে একটু বড় করতে পারবো। ধরুন আমি এটাকে একটু বড় করলাম, পেজ কাস্টমাইজেশন সার্ভিস। এখন আমি হচ্ছে এই সিস্টেমে এখানে এটাকে নিয়ে আসলাম, পেজ কাস্টমাইজেশন সার্ভিস এভাবে নিয়ে আসলাম। এখন আপনারা যদি এখানে চান যে এটার সাথে আপনি আরো কোনো কাস্টমাইজেশন করবেন, করতে পারবেন। আমি হচ্ছে এখান থেকে এটাকে করলাম, এবং আমি চাচ্ছি যে এটার সাইডে আরো কিছু ইফেক্ট নিয়ে কাজ করবো। এই যে এখানে যে ইফেক্ট অপশনটা আছে, ইফেক্ট একটু ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি হচ্ছে এই যে বিভিন্ন রকম ফাংশন পেয়ে যাবেন লেখাগুলো কাস্টমাইজ করার। আমি যাচ্ছি যে এখানে যেই এটা ইউজ করছি ওইটার চারদিকে আমি যাচ্ছি একটা ব্ল্যাক একটা বর্ডার আমি ক্রিয়েট করে দিব। তো আমি হচ্ছে এই যে ব্ল্যাক একটা বর্ডার, আমি সম্পূর্ণ ব্ল্যাক একটা বর্ডার ক্রিয়েট করে দিলাম। তো এটার মধ্যে এটার ফলে কি হবে, এটার ফলে হচ্ছে এই যে আমার যে এটা আছে এটা সুন্দরভাবে দেখা যাবে। তো আমি ফন্টটাকে একটু বড় করব যেন কাস্টমাইজেশন সার্ভিসের সার্ভিস লেখাটা নিচের দিকে চলে আসে। এই যে ঠিক আছে, পেজ কাস্টমাইজেশন সার্ভিস এখানে আমি এটাকে নিয়ে আসলাম মিডল পয়েন্ট। ওকে, পেজ কাস্টমাইজেশন সার্ভিস। তো এখন এখানে জাস্ট আমরা কোনো কিছু করবো না, আমরা হচ্ছে আমাদের কয়েকটা সার্ভিসের নাম এখানে লিপিবদ্ধ করতে পারি। তো আমি এখানে হচ্ছে আরেকটু করি, ফন্ট সাইজটাকে একটু ছোট করি।
ছোট করে পেস্ট কাস্টমার সার্ভিসটাকে এভাবেই রাখি। একটু দেখি কিরকম দেখা যাচ্ছে। ওকে, এটাকে যদি আমরা হচ্ছে একটু করি, এটা হচ্ছে আপনি ডিজাইনটা আপনার নিজের উপর, হ্যাঁ আপনি নিজে দেখবেন যে আপনার হচ্ছে আপনার নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন আসতেছে কিনা। যখন আপনি দেখবেন যে আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন আসতেছে, আপনার ডিজাইনটাকে আপনার ভালো লাগতেছে, তখন আপনি ডিজাইনটাকে ডান করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি হচ্ছে এখান থেকে ফার্স্টে যে জিনিসটা করব, এই যে যে লোগোটা আছে লোগোটাকে নিচের দিকে নিয়ে আসবো। লোগোটাকে নিচের দিকে নিয়ে এসে আমি হচ্ছে এটাকে একটু উপরের দিকে তুলে দিব। আমি হচ্ছে এটাকে একটু এখানে তুলে দিই। আমার মনে হচ্ছে যে এটা যদি এখানে নিয়ে আসে তাহলে জিনিসটা আরো ভালো দেখা যাচ্ছে। তো আমি এখানে যেহেতু নিয়ে আসলাম, আমি স্পেস পেয়েছি, তো সেক্ষেত্রে আমি লেখাটাকে আরেকটু বড় করতে চাচ্ছি। যা একটু বড় করে দিলাম। দেন আমি হচ্ছে এই যে অপশনটা আছে এটা সহযোগিতা নিয়ে এটাকে হচ্ছে আর একটু সুন্দরভাবে কাস্টমাইজেশন করে দিচ্ছি। এই যে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, দেন এই যে আমার যে লোগো অপশনটা আছে, আমি হচ্ছে এই যে এখানে লার্ন ইএনসি যে অপশনটা আছে আমি এটাকে কেটে দিব এখানে। এই অপশনটাকে কেটে দিলাম পুরোটা। কেটে দিয়ে আমার লোগোটাকে আমি এখানে নিয়ে আসলাম, একদম এই যে তার সাথে। দেখেন, এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার ডিজাইনটা এখন আমার নিজের কাছেও পারফেক্ট মনে হচ্ছে। ঠিক আছে, আমি হচ্ছে এইভাবে ডিজাইনটা মেক করলাম। হ্যাঁ, এখন এরকম ভাবে। তো পেজ কাস্টমার সার্ভিস লেখা আমাদের ডান। এখানে যদি আপনারা আরো কিছু করতে চান, ইফেক্ট নিয়ে কাজ করতে চান, যে আপনার হচ্ছে এই ইফেক্টটা ভালো লাগতেছে না, আপনি অন্য কোনো ইফেক্ট ইউজ করতে চান, করতে পারবেন। এই যে এখানে দেখেন একরকম ইফেক্ট আছে, গ্লো ইফেক্ট আছে। আপনি যদি চান যে এরকম, এখানে এ করলাম যে আপনি একটা বর্ডারের মতো ক্রিয়েট করবেন, আমি এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিলাম। দেখুন পুরোটা এরকম ব্ল্যাক হয়ে গেছে, যেটাতে অটোমেটিক একটা বর্ডার চলে আসছে। এরকম ভাবে আপনি আপনার ইচ্ছা মতো এখানে ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। ডিজাইন যেহেতু নিজের ভিতর থেকে নিয়ে আসা লাগে, তো এখানে আপনি সময় দিবেন এবং বিভিন্ন অপশনগুলো ট্রাই করে দেখবেন যে কোন অপশনটাতে হচ্ছে আপনি ভালো বেটার রেজাল্ট পাচ্ছেন। তো আমি হচ্ছে আবার ওই আউটলাইনে চলে গেলাম, এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে পুরোটাকে এরকম এ করে দিলাম। দেখি যদি এখানে আরেকটু যদি বাড়ানো যায় কিনা, আমি একটু ট্রাই করে দেখি। এখানে 300 ছিল, এটা 200 ছিল, আমি এটাকে 300 করে দিই, দেখি হয় কিনা। না, এটা হচ্ছে 200 পর্যন্তই নিচ্ছে। তো এখানে আমি যে জিনিসটা করতে পারি, আমি এখানে একটু ফন্ট নিয়ে কাজ করব। আমি আরেকটু কয়েকটা ফন্ট আমি এখানে ট্রাই করব, যে এর থেকে বেটার কোনো ফন্ট আমি পাই কিনা যেটা দেখতে আরো ভালো লাগবে। আমি হচ্ছে একটু নিচের দিকে যাই। এখানে যেহেতু অসংখ্য ফন্ট আছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা একটু দেখেন, হ্যাঁ কয়েকটা ফন্ট আপনারা এইভাবে ট্রাই করেন। কয়েকটা ফন্ট ট্রাই করে ফন্টগুলা একটু দেখেন যে কোন ফন্টটাতে হচ্ছে আপনার জিনিসটা ভালো ফুটে উঠতেছে। যদি এই ফন্টটা ইউজ করি, ওকে না এই ফন্টটা এইভাবে বোঝা যাচ্ছে না ভালোভাবে। পেজ কাস্টমার সার্ভিস, আমি আরেকটু নিচের দিকে যাই। ফিউচার ব্ল্যাক এটা একটু ইউজ করে দেখি। এটাও সুন্দর, কিন্তু আমি আরো কয়েকটা ফন্ট দেখবো। তো আপনারা এখানে এভাবে হচ্ছে আপনারা ফন্ট গুলা দেখতে পারেন। আপনারা, আমি হচ্ছে এখান থেকে দেখি এটা কিরকম দেখা যায় ইনলাইন। ওকে, এই জিনিসটাও ভালোই, কিন্তু আমি হচ্ছে আমার যে স্যাটিসফ্যাকশন, ওই স্যাটিসফ্যাকশন এখনো যেতে পারছি না। আমি আরো কয়েকটা ইউজ করি, দেখি। দেখলে তখন আমি বলতে পারবো যে না হ্যাঁ এটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে। এরকম ভাবে এই যে এখানে হচ্ছে এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে এই যে কাস্টমাইজেশন সার্ভিস, এখানে অটোমেটিক ডিজাইন করা আছে, এই যে এটা কাস্টমাইজেশন সার্ভিস। ঠিক আছে, ডিজাইনগুলো অটোমেটিক, এটার ভিতর থেকে একটা ডিজাইন করা আছে। আমি আরেকটু দেখতে যাচ্ছি, আমি একটু দেখবো আরো ভালোভাবে যে কোনটা আরো ভালো লাগে। পেস্ট কাস্টমার সার্ভিস, এই জিনিসটাও সুন্দর, এটাও ভালো। এই ফোনটা, এই ফোনটা কিরকম দেখা যায়? ওকে, এই ফোনটাও ভালোই দেখা যাচ্ছে। এটা হচ্ছে বোঝা যাচ্ছে না এইভাবে লেখাগুলো। আমি আরেকটু নিচের দিকে যাই, আমি আরো কিছু ফন্ট একটু দেখি। এখানে আপনারা এভাবে দেখবেন, অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা একটু ফন্টগুলো দেখেন ভালোভাবে। ফন্টগুলো দেখে তারপরে হচ্ছে আপনারা একটা ফন্ট সিলেক্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে বেটার একটা রেজাল্ট পাবেন। আপনি আপনার মনের মতো করে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। যেহেতু এখানে অসংখ্য ফন্ট আপনি পেয়ে যাচ্ছেন, অসংখ্য ফন্ট আপনি ইউজ করতে পারতেছেন, তো এখান থেকে আপনি একটু ট্রাই করেন সময় নিয়ে। এরকম কোনো প্রবলেম না, কিন্তু দেখবেন যে এখানে একটু সময় নিয়ে ট্রাই করলে হয়তো আপনি আপনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী ভালো একটা ডিজাইন বা ভালো একটা ফন্ট আপনি পেয়ে গেছেন, তো ওইটা তখন আপনি ইউজ করেন। তো আমি সেম কাজটাই করতেছি।
আমি আমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী এখান থেকে ফন্টগুলো এ করতেছি, এবং আপনাদের সাথে এটাও শেয়ার করার ট্রাই করতেছি যে কত রকমের ফন্ট এখানে আপনারা পাবেন। তো অবশ্যই এটার জন্য প্রিমিয়াম লাগবে, কারণ দেখেন এই যে এই ফন্টগুলো সবগুলো প্রিমিয়াম। আপনি হচ্ছে ফ্রিতে সবগুলো ফন্ট ইউজ করতে পারেন, যেগুলো সব ফ্রি। যেটা প্রিমিয়াম ফন্ট সেগুলো দেখবেন এই যে প্রিমিয়াম থাকলে আপনার হচ্ছে সাইডে যে এরকম এরকম চিহ্নগুলো থাকবে প্রিমিয়াম থাকলে। হ্যাঁ। তো আপনি যদি চান যে না, আপনি প্রিমিয়াম কোনো কিছু ইউজ করবেন, আপনি ফ্রিতে করবেন, ফ্রিতেও করতে পারবেন, কিন্তু এই কিছু কিছু জিনিস আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন না, যেমন ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ করতে পারবেন না প্রিমিয়াম ছাড়া, ওইটা কোনো ওয়ে নাই। তো এই কিছু কিছু কাজের জন্য আপনারা আমি সাজেস্ট করবো একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে নেন 1 বছরের জন্য। 50 টাকা, এটা তো এরকম আহামরি কোনো কিছু না, কিন্তু এটার মাধ্যমে আপনি খুব ভালো এবং আপনার হচ্ছে অ্যাডভান্স লেভেলে কিছু ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। পেজ কাস্টমার সার্ভিস, এই ফন্টটাও খুব সুন্দর, ডিম লাইট। আমরা আরেকটু দেখি। এখানে আমি হচ্ছে ফন্টের করতেই যেমন একটা টাইম আমরা আমাদের ওয়েস্ট হচ্ছে, একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ এটা আপনাদের জন্য ভালো হবে যে আপনারা ফন্টের এটা একটু আইডিয়া তো আপনারা এখানে পেয়ে গেলেন যে কোন ফন্টটা ইউজ করলে কিরকম দেখা যায়। পেজ কাস্টমাইজেশন সার্ভিস, আমরা যদি চাই আমরা এই ফন্টটাও কিন্তু আমরা ইউজ করতে পারি, এই ফন্টটাও খুবই খুবই সুন্দর, খুবই ভালো দেখাচ্ছে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে এক একটা জায়গায় এক এক ফন্ট খুব ভালো দেখা যায়। তো আমি যে এরকম ভাবে চাচ্ছি ওইরকম ভাবে আমার এখানে হচ্ছে স্যাটিসফ্যাকশনে আসতেছে না, যে কারণে আমি এখনো কোনো ফন্ট সিলেক্ট করি নাই। আমি এখনো ট্রাই করতেছি, আমি এখনো ট্রাই করে দেখতেছি যে কোন ফন্টটা কিরকম দেখা যায়। Okay, এটা এখনো লোডই নিচ্ছে, দিকে চলে যাই। অসংখ্য ফন্ট আছে, আপনি কত রকম ফন্ট চান সব রকম। এই যে দেখেন এটা একটা ফন্ট, ফন্টের মধ্যেই ডিজাইন। ঠিক আছে, এই যে এটা একটা, এই দেখাচ্ছি এই যে ফন্টের মধ্যেই ডিজাইন, অটো 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 ডিজাইন গুলা ক্রিয়েট করা, ফন্টের মধ্যেই অটো ডিজাইন গুলো দেওয়া। তো এগুলো কিন্তু সুন্দর, আপনারা যদি চান এই ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন এখান থেকে। আসলে এই ফন্টের এগুলো খুব সুন্দর। Okay, এই যে এই ফন্টটা যেটা, এই ফন্টটা খুব সুন্দর, আমরা ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারি। ওকে, আপাতত আমরা ওইদিকে যাচ্ছি না, আমি এই ফন্টটাই ইউজ করতেছি। হ্যাঁ, আমি এটাই ইউজ করতেছি। কালার, আমি যদি এখান থেকে একটু এতে চলে যাই, আবার ইফেক্টে চলে যাই, যদি এখান থেকে একটু ছোট করি তাহলে দেখি কিরকম দেখা যায়। এই যে ফন্টটা হচ্ছে এরকম। তো এটা যখন আমি এআই ইউজ করলাম কালার, তখন হচ্ছে এটা এরকম এরকম একটা ভাইব চলে আসতেছে। তো আমি হচ্ছে এটা ইউজ করতেছি, পেজ কাস্টমাইজেশন সার্ভিস, এটা আমি ইউজ করলাম। তো এখন হচ্ছে কাস্টমাইজেশন থেকে সার্ভিসের যে লেখাটা এর দূরত্বটা অনেক বেশি। তো এটার জন্য আমি হচ্ছে স্পেসিং এ চলে যাব। এই যে এখান থেকে স্পেসিং এ চলে যাবো, আমি চাচ্ছি যে আরেকটু পাশাপাশি থাক, সার্ভিস লেখাটা একটু উপরে চলে যাক। তো জন্য আমি স্পেসিং এ গেলাম, এবং এই যে এখান থেকে লাইন স্পেসিং, এখানে যদি আমি একটু বড় করে দিই তাহলে দেখেন এই যে সার্ভিস লেখাটা নিচের দিকে চলে আসছে আস্তে আস্তে, তার মধ্যে স্পেস বাড়তেছে। আর আমি যদি এটাকে ছোট করে দিই, দেখেন এই যে আস্তে আস্তে লেখাটা হচ্ছে এই যে, এখন আমার হচ্ছে যে যতটুকু আমার গ্যাপ দরকার ছিল, যে আমি আমার মনের মতো গ্যাপটা করে ফেলেছি। বেশ, কাস্টমাইজেশন সার্ভিস। তো এখানে আমি হচ্ছে একটু আবার কালারটা নিয়ে দেখবো যে অন্য কালার গুলো দিলে কিরকম দেখা যায়। সেম আমি একটু কালারটা নিয়ে এখানে একটু চেক করবো যে কোন কালারটা দিলে কিরকম দেখা যাচ্ছে এখানে। ওকে, আমার কাছে মনে হয় যে এই কালারটা হলুদের থেকেও বেশি ভালো লাগতেছে। মানে এই কালারটা মনে হয় বেশি হচ্ছে একটা ফিল দিচ্ছেন। তো আমি হচ্ছে এই কালারটা এখানে সিলেক্ট করলাম, পেজ কাস্টমাইজেশন সার্ভিস। দেন এখানে এখন আমরা হচ্ছে আমাদের সার্ভিসের জিনিসগুলো এগুলো লিখবো এখান থেকে। এতে আসলাম, এড সাব হেডিং। তো এখান থেকে আমি ধরুন আমাদের সার্ভিসের এগুলা লিখবো, পেজ সেটআপ, পেজ সেটআপ, সেটআপ, এটা লিখে আমরা হচ্ছে এখানে ধরুন চলে আসলাম পেজ সেটআপ। এখন আমরা হচ্ছে একটা লেখাকে ফার্স্টে সুন্দরভাবে কমপ্লিট করব,
দেন ওইখান থেকে এটাকে ডুপ্লিকেট করব। তো আমরা হচ্ছে এই একটা ফন্ট নিয়ে কাজ করি ফার্স্টে। আগে দেখি এটার ফন্ট কালারটা যদি হোয়াইট দিই তাহলে মনে হয় ভালো লাগবে বেশি। হ্যাঁ, হোয়াইট দিলে ভালো লাগতেছে। আমরা হচ্ছে হোয়াইট দিলাম। এবং এখান থেকে এসে আমি হচ্ছে ফন্টটা একটু দেখবো যে এখান থেকে কোন ফন্টটা আমি ইউজ করতে পারি। এখানে অনেকগুলো ফন্ট ছিল। তো ব্ল্যাক এই ফন্টটাই আমরা ইউজ করি। পেজ সেট আপ। তো আমরা যে জিনিসগুলো করব, পেজ সেট আপ করবো একটা। দেন এখানে হচ্ছে পেজ সেট আপের পর বাকি কাজগুলো একটু করে নিই আমরা একটাতে। সম্পূর্ণ ইফেক্ট যা আমরা ইউজ করব সবকিছু আমরা প্রথমে অ্যাপ্লাই করি। আমরা একটু শ্যাডো অ্যাপ্লাই করি। এখান থেকে ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দেন আমরা হচ্ছে ট্রান্সপারেন্ট বাড়িয়ে দিলাম। চেঞ্জ করলাম। আমরা হচ্ছে এটাকে দেখার জন্য একটু জুম করে নিলাম। একটু জুম করলাম। ব্লার ইন্সিটা বাড়িয়ে দিলাম। নিচের দিকে থাক, সেটা আমি চাচ্ছি যে একটু নিচের দিকে থাকবে। এই হচ্ছে আমাদের, আপনি যদি চান যে অফসেটটা বাড়াইতে তাহলে এই যে অফসেটটা বাড়াইতে পারেন। এই যে অফসেটটা একটু বাড়িয়ে দিলাম। তো এটার ফলে কি হলো, জিনিসটা হচ্ছে নিচের দিকে একটু বেশি পরিমাণে চলে আসছে। আমি যদি এখান থেকে আসি দেখুন, এখান থেকে আমরা যদি এটাকে একটু বড় করি তাহলে দেখবেন এটাকে হচ্ছে 3D একটা ভাইব এখন এটার মধ্যে চলে আসতেছে। আমি হচ্ছে ফন্ট সাইজে গেলাম এবং এটাকে একটু বড় করে দিলাম। পেজ সেট আপ। এই যে এখানে ধরুন লিখলাম পেজ সেট আপ। তো এখন হচ্ছে পেজ সেট আপের পর আমি হচ্ছে বাকি জিনিসগুলো করব। এখানে আমি একটু দেখি ফন্ট কত দিয়েছিলাম এটাকে। কেন দিয়েছি, আমি হচ্ছে এটাকে 50 করে দিই, 45 করে দিই। 45 যদি করি তাহলে ঠিক হবে কিনা দেখি। হ্যাঁ, আমাদের 45 এনাফ। তো এখন হচ্ছে এখান থেকে আমি জাস্ট ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই। এই যে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে যে অপশনগুলো চলে আসবে এখান থেকে আপনারা এই যে প্লাস যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এই যে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। আরেকটা চলে আসছে, আমি নিচের দিকে এটাকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে এসে জাস্ট আমি আমার লেখা যেটা এটা চেঞ্জ করে দিব। পেজ সেটআপের জায়গায় এখন এটার উপর একটা ক্লিক করলে হয়ে যাবে। কেটে দিয়ে আমি জাস্ট লিখলাম প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার। দেন আবার এটাকে ডুপ্লিকেট করলাম। কভার ফটো। তারপর আবার এটাকে ডুপ্লিকেট করলাম। তারপর হচ্ছে ওয়ান। এখানে জাস্ট আমি হচ্ছে ওয়ান না লিখে লিখলাম পোস্ট ডিজাইন। এই যে যে আমাদের এগুলো আছে আমরা হচ্ছে পেজ কাস্টমাইজেশন সার্ভিস, এখানে আমরা হচ্ছে এই জিনিসগুলো দিব। পেজ সেটআপ, প্রোফাইল প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কভার ফটো, পোস্ট ডিজাইন। আমরা হচ্ছে এই সার্ভিসগুলো দিয়ে থাকবো তাদেরকে। এটা হচ্ছে আমি এটা এখানে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে যদি দেখি, আমি যদি চাই তাহলে এগুলা কিন্তু আরেকটু বড় করতে পারি, যেটা আমি বুঝলাম যে অনেকটুকু জায়গা আছে। তো এখন আমি কি করলাম, আমি এখান থেকে ফন্টগুলোকে একটু বড় করে দিই দেখি। ওকে, 65 করে দিই। 65, 65 করে দিলাম। করে এটাকে এখানে নিয়ে আসলাম। পেজ সেট আপ। দেন এটাকেও সেম এখান থেকে এই যে এখানে আপনারা যদি ক্লিক করে এখানে 65 লিখে দিলে হবে। 65 হয়ে গেছে। দেন নিচেরটা এটাকে এখানে নিয়ে আসে আগে ফার্স্টে। নিয়ে এসে ফন্ট সাইজটাকে ঠিক করি এখান থেকে 65। দেখেন এই যে হয়ে গেছে 65। তার আরেকটা আছে এটাকে 65 করে দিলাম। এখান থেকে যে এখান থেকে জাস্ট 65 লিখে দিলাম, শেষ। এখন আমি এটাকে সুন্দরভাবে করব। তো পেজ সেট আপ। পেজ সেট আপের পর হচ্ছে প্রোফাইল পিকচার একটা ডিজাইন করে দিব আমরা। তারপরে আমরা হচ্ছে কভারটাকে ডিজাইন করব। কভারটা নিয়ে গেলাম। দেন এখান থেকে আমরা একটা পোস্ট ডিজাইন করবো। পোস্ট ডিজাইনটাকে নিয়ে আসলাম। এখন এখানে আমরা হচ্ছে যে আমাদের ফার্স্টে যে অপশনটা ছিল এই অপশনটাতে ক্লিক করে আমরা হচ্ছে ওই যে জিনিসগুলো ছিল আমাদের ওইগুলো এখন আমরা এখান থেকে একটু ঠিক করবো। এটাকে একটু উপরের দিকে নিয়ে গেলাম। এখন দেখবেন যে এখানে এই যে 26 আছে একটা থেকে একটা দূরত্ব। 26। তো আমি হচ্ছে এটাকেও দেখি, এখন আমরা সবগুলোকে 26 করে দিব। 19, 26। ওকে, 26 না, আমি হচ্ছে এখন এইগুলো একটু কমায় দিই। 19 করলাম। এটাকেও 19 করে দিই দেখি। 19, 19, 19 দেখি কতটুকু করা লাগে।
19, এই যে 19, দেখেন ওইখানে 19 লেখা আসতেছে। এখানে সেম এটাকে একটু উপরের দিকে তুলি, দেখি কিরকম হয়। তো আমাদের যেহেতু এটাকে আরো উপরের দিকে তুলতে হবে, তো আমরা হচ্ছে গ্যাপটাকে আরো কমাবো। এভাবে আপনার এটার মাধ্যমে গ্যাপগুলা কমায় কমায় আপনার হচ্ছে ডিজাইনের এগুলা ঠিক করতে পারবেন। এখন এই দুইটা যা রাখছি, এখন এটাকেও তা করব। এই যে দিলে এখানে এসে শো করবে কত ছিল, না 9 ছিল। তো এখানে যদি আমি নিয়ে যাই, দেখি গ্যাপটা কত হয়। 9, এই যে 9, 9, 9, সবগুলোর গ্যাপের এটা এখন সেম টু সেম। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এই গ্যাপগুলো রাখতে আমরা আমাদের যে ফন্ট সাইজটা মনে হয় একটু বড় হয়ে গেছে, যা একটু ছোট হতো তাহলে ভালো হতো। তাহলে আমরা হচ্ছে সাইজটাকে একটু ছোট করে দিই, 60 করে দিলাম। সেম এভাবে আপনারা ছোট করে দিতে পারবেন। আপনারা ডিজাইনটা যখন করবেন, এরকম ডিজাইনটাতে হচ্ছে এগুলো অ্যাপ্লাই করবেন, ফার্স্টে ডিজাইনটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর বাকি যে চেঞ্জেস গুলো আছে, ওই চেঞ্জেস গুলো আপনি তখন অ্যাপ্লাই করে দেখবেন যে কোন চেঞ্জেসে আপনার এটা কিরকম হয়। তো আবার আমি হচ্ছে সেম এটাতে ক্লিক করে ফার্স্টে এই যে সবগুলোকে এক লাইনে দেখুন, যখন এখানে নিয়ে আসলাম একটা লাইন শো করে, এরকম লাইন বরাবর সবগুলোকে ফার্স্টে নিয়ে আসতেছি। দেখুন, সবগুলোকে এক লাইনে নিয়ে আসতেছি, এই যে দেখুন একটা লাইন শো করছে, এই যে এক লাইনে আছে। সেম এটাকেও এভাবে নিয়ে আসি লাইনে, এই যে এক লাইনের মধ্যে সবগুলোকে নিয়ে আসলাম। এখন হচ্ছে এই যেগুলোর এগুলো ঠিক করি, একটু উপরের দিকে তুলে দিলাম। কভার ফটো এটাকে একটু উপরের দিকে তুলে দিলাম। আমরা হচ্ছে দেখবো যে একটা থেকে একটা গ্যাপ কতটুকু। প্রথমে হচ্ছে এই তিনটা গ্যাপ ঠিক করব, 12 করেছিল গ্যাপ। এখন এটাকেও জাস্ট 12-এ নিয়ে যাবো, দেখি কতটুকু হলে 12 হয়। এই যে দেখুন আমাদের 12, 12, 12 ডান। এখন আমাদের হচ্ছে এই যে কাস্টমাইজেশন সার্ভিসের আন্ডারে আমরা হচ্ছে এই জিনিসগুলো তাদেরকে ধরুন প্রোভাইড করবো। আমরা ফার্স্ট আমাদের একটা গ্লিমস তাদেরকে বলে দিলাম যে আমরা হচ্ছে তোমাদেরকে এই জিনিসগুলো দিব। তো দেন আমরা হচ্ছে এখানে আরো কয়েকটা জিনিস আনবো। এখানে হচ্ছে আমরা এখান থেকে এলিমেন্ট অপশনে চলে যাব। এলিমেন্ট, এই যে এলিমেন্ট যে অপশন, এই এলিমেন্ট অপশনে আপনারা চলে যাবেন। এই এলিমেন্টে চলে গেলাম। এলিমেন্টে চলে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে এখন সার্চ করবেন আপনাদের যা লাগে। আমার একটা চাচ্ছি আমি চেক মার্ক নিয়ে আসবো, তো আমি লিখলাম ধরুন চেক মার্ক। এই যে দেখুন চেক মার্ক চলে আসছে, চেক মার্ক আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে গ্রাফিক্স অপশনে। আমি গ্রাফিক্সে চলে গেলাম। তো এখান থেকে এখন অসংখ্য চেক মার্ক আমার সামনে শো করতেছে, আমি এখান থেকে একটা চেক মার্ক সিলেক্ট করে নিয়ে নিব। তো এখান থেকে আমি চেক মার্ক দেখতেছি যে কোন চেক মার্কটা নেওয়া যায়। চেক মার্ক, ওকে, আমি যাচ্ছি এই চেক মার্ক গুলো এরকম না, একটু চেক মার্ক গুলো থ্রিডির মধ্যে থাকুক। তাহলে আমি লিখলাম চেক মার্ক থ্রি। এখন একটু সার্চ করি, এই দেখুন এখন থ্রিডির মধ্যে আমাকে চেক মার্ক গুলো সাজেস্ট করতেছে যে এরকম এরকম থ্রিডির মধ্যে। তো আমি এখন এখান থেকে একটু দেখে একটা চেক মার্ক আমি সিলেক্ট করি এর জন্য। অসংখ্য চেক মার্ক আছে, আমরা একটা সিলেক্ট করি। ফার্স্টের দিকে চলে যাই, আবার ফার্স্ট থেকে একটা নেই ব্লু কালারের মধ্যে। আমরা হচ্ছে এই চেক মার্কটা নেই, নিয়ে দেখি যে এটা কিরকম দেখা যায়। ওকে, এখানে যেহেতু এই কালারটা ব্লু এবং এটা এটা ম্যাচ করে ফেলতেছে, তার মানে এই চেক মার্কটা নেওয়া যাবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এটা যদি না নেওয়া যায়, আমরা হচ্ছে একটু রেডটা নিয়ে দেখি রেডটা কিরকম দেখা যায়। তো এখান থেকে আপনারা এখন এই যে এটাকে জুম করতে পারবেন। আমি এটাকে জুম করলাম, জুম করে এটাকে ধরে এখানে নিয়ে আসলাম এবং এটাকে এখন ছোট করতেছি। কাজ, মোবাইল দিয়ে কাজ করতে এটাই সব সুবিধা ক্যানভাতে, যে আপনি জুম করে করে কাজগুলো করতে পারবেন। এখন আমি এটাকে ছোট করলাম, ছোট করে নিয়ে এসে এখানে এটাকে বসায় দিলাম। ওকে, এটাকে আরেকটু ছোট করি। ওকে, এটাকে এখানে বসালাম। এই দেখুন একদম এখানে একটা এ করে আপনাকে দেখাচ্ছে এখানে সুন্দরভাবে যে একটা মিডল পয়েন্টে একটা হচ্ছে মার্ক মার্ক করতেছে সে, দেখুন এখান থেকে একটা মিডল পয়েন্ট একটা মার্ক সে দেখাচ্ছে যে মিডল পয়েন্টে চলে আসছে। দেখে যখন আসলো এখান থেকে আবার যদি না হয় আপনারা হচ্ছে যে অপশনটা চলে যাবেন, যে এখান দিয়ে আপনারা দেখবেন যে কোনটা মিডল অপশনে চলে, এই দেখুন এখন মিডলে আছে। এখন জাস্ট আমি এখান থেকে ডুপ্লিকেট করব, এই যে ডুপ্লিকেট করলাম, করে এখন শুধু এনে বসে দিই এবং দেখুন সে মার্ক করে করে আমাকে দেখাচ্ছে, লাইন শো করতেছে যে সবকিছু ঠিক আছে কিনা। এটা আছে। তারপরে আবার এটাকে নিয়ে আসলাম, এটাকে এইভাবে একটু দেখি। ওকে, এটার এখনো পাচ্ছি না, আমরা একটু ট্রাই করে দেখি যেটা মিডল পয়েন্টটা কোনটা। এই যে মিডল, মিডল পেয়ে গেছি। আবার একটা ডুপ্লিকেট করি, করে এটাও সেম এরকম ভাবে
দেখি যে মিডল পয়েন্টটা কোনটা। ওকে, এটা মিডল পয়েন্টটা কথা না, তো আমি আমার আন্দাজ মতো এটা এখানে একটা মিডল পয়েন্ট দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে ছোট করি, দেখেন খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ইজিলি আমরা কিন্তু একটা ডিজাইন তৈরি করে ফেলেছি, কভার ফটো। এখন এই যে পেজ কাস্টমাইজেশন সার্ভিস, এটাই হোয়াইটের সাথে ওইভাবে যাচ্ছে না। তো আমি কি করলাম, এটাকে হোয়াইট করে দিলাম। এখন হচ্ছে আমার এ টু জেড সবকিছু ডান। এখন আমি চিন্তা করতেছি যে এই যে পেজ কাস্টমার সার্ভিস, এই লেখাটা তো ওই যে পোস্ট ডিজাইন, এই লেখাগুলো যেরকম ভালোভাবে দেখা যাচ্ছে বড়ভাবে, এভাবে তো দেখা যাচ্ছে না। তো এখন আমি কি করতে পারি? তো আমি এখান থেকে সেম কাজগুলো আপনারা করতে পারেন। আমি আবার হচ্ছে ফন্টে গেলাম। ফন্টে যে আমি জাস্ট ফন্ট চেঞ্জ করে দিব, যেহেতু মনে হচ্ছে যে হচ্ছে না, আমি অন্য ফন্টগুলো একটু ট্রাই করে দেখি যে কিরকম দেখা যায়। মানে অসংখ্য ফন্ট আমাদের ছিল, দেখি কোন ফন্টটা ভালো দেখা যায়। আমি হচ্ছে এই যে ধরুন এটাকে দিয়ে দিলাম। এই যে আমাদের কাস্টমার সার্ভিসের জিনিসটা ডান। কিন্তু এখন সবকিছু ডান করার পর আমার মনে হচ্ছে যে এই যে যে মাঝখানে যে লেখাগুলো আমরা লিখলাম, এগুলো আমার কাছে মনে হচ্ছে যে এখনো অনেক বড় বড় হয়ে গেছে। তো আমি হচ্ছে এইগুলোকে আবার একটু ছোট করে দিব। এগুলোকে ছোট করে দিব এবং এগুলোকে 50 করে দিব, 50 করে দিলাম। 50। এখন সবগুলোকে আমি 50 করে দিব। এগুলো খুব ইজি বিষয়। এখন যখন আপনার এগুলা ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি খুব ইজিলি এগুলা করে দিতে 50, ফন্ট সাইজ 50, ফন্ট সাইজ 50, সবগুলোকে আমি 50 করে দিলাম। আপনি একটা ডিজাইন কখনোই খুব অল্প সময়ের মধ্যে ইজিলি করে ফেলতে পারবেন না, আপনাকে ডিজাইনের মধ্যে সময় দিতে হবে। এখন হচ্ছে দেখেন 50 করার পরে এগুলো আবার নড়ে চড়ে গেছে। তো আমি হচ্ছে এগুলোকে আবার ওইভাবে পজিশনে নিয়ে আসবো, সবগুলোকে এক জায়গায়। এই যে এই দুইটা ঠিক হয়ে গেছে। এখন যদি এটাতে আসি, এই যে এটাও এক লাইনের মধ্যে চলে আসছে। এখন যদি এটাতে আসি, এই যে এটাও এক লাইনের মধ্যে চলে আসছে। এবং আমি দেখি যে এদের এগুলো সবগুলো সমান আছে কিনা। 28, 28, এই যে 28, 28, 28, সবগুলো 28, 28, 28 হয়ে গেছে। হ্যাঁ, গ্যাপ। এখন যেহেতু গ্যাপ হয়েছে, আমি হচ্ছে বাকি যে এগুলো আছে এগুলোকে আবার ডিলিট করে দিলাম। আমি একটাকে জাস্ট প্রথমে বসাবো, জুম করলাম। একটাকে আমি ঠিক করব, জুম করে। দেন বাকিগুলোই হবে ডুপ্লিকেট করবো। এখানে এটাকে নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করি। এতটুকু দূরত্ব আমি বসায় দিলাম। এখন বসানোর পর যেহেতু নড়াচড়া করে একটু হয়ে যায়, আমি একটু এভাবে এই যে মিডল পয়েন্টে চলে আসলাম, ডুপ্লিকেট করলাম। এখন আমি এটাকে যেভাবে নিয়ে আসি, এই যে মিডল পয়েন্ট, তো একটু একটু নড়ে গেছে। আমি হচ্ছে এটাকে এখন ঠিক করে দিচ্ছি, লাইন ধরে ধরে। ওই যে মিডল পয়েন্ট, আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর একটু দেখি যে পয়েন্টে মিডল পয়েন্টে ঠিক আছে কিনা। এই যে এই যে সবগুলো একই এতে আছে। আর এখন হচ্ছে মিডল পয়েন্টটা একটু দেখি। এই যে মিডল পয়েন্ট, লেখার মিডল পয়েন্ট চলে আসছে। আবার এটাকে ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে সেম এটাকেও দেখবো যে মিডল পয়েন্ট আছে কিনা। এই যে সেম মিডল পয়েন্টে আছে। এটার মিডল পয়েন্টটা খুঁজে বের করা ট্রাই করি। এটার মিডল পয়েন্ট এভাবে আমাদেরকে শো করতেছে না, তো 44, 44 যে ওইটার সাথে এটা মিলেছে, এভাবে দিয়ে এটাকে রেখে দিলাম। দেখেন, এ হচ্ছে আমাদের ডিজাইনের মোটামুটি একটা কভার ডিজাইন। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সিম্পল একটা কভার ডিজাইন আমরা করে ফেলেছি। তো এখানে আপনি যদি আরো কোনো অ্যানিমেশন দিতে চান, আপনি যদি আরো কোনো কিছু অ্যাড করতে চান, আপনি করতে পারবেন। যেমন আমি যদি এখানে যাই, যে চেক মাসে আমি চাচ্ছি যে আরো কোনো ডিজাইন দেওয়ার জন্য, আমি জাস্ট এখানে লিখলাম ডিজাইন। হ্যাঁ, ডিজাইন। ডিজাইন লিখে চলে আসলাম। এখন দেখুন গ্রাফিক্সের অপশনে অসংখ্য ডিজাইন শো করতেছে। এখন আপনি যদি চাচ্ছেন যে না, আমি আরো কিছু ডিজাইন এর মধ্যে চাচ্ছি অ্যাড করে দিতে, কিছু ডিজাইন আমি অ্যাড করে দিব, তো আপনারা অ্যাড করতে পারেন। এখানে অসংখ্য ডিজাইন আছে, আপনি এর মধ্যে থেকে কোন ডিজাইন, ধরুন আমি যে এই ডিজাইনটা নিয়ে গেলাম, ডিজাইনটা নিয়ে এখানে এই ডিজাইনটা বসায় দিলাম। এই যেটা এখানে বসায় দিলাম এমনিতেই। এটা আপনারা এইভাবে হচ্ছে ডিজাইন গুলা এ করতে পারেন। এখন যদি চান এটা কালার, এটা ভালো লাগতেছে না, আমি একটু কালার গুলো চেঞ্জ করে দেখি কিরকম লাগে। এরকম কালার গুলো চেঞ্জ করে দেখতে পারেন। আমি যদি আপনি যদি চান যে না কালারটা কাস্টম হবে, তো কাস্টম করে এখান থেকে কাস্টম কালার আপনি
করতে পারবেন, কালারটাকে কাস্টম করতে পারবেন, নো প্রবলেম। আপনি এখান থেকে কালারটাকে কাস্টম করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো কালারটাকে কাস্টম করতে পারেন, ওভাবে কাস্টম করতে পারেন। জাস্ট কাস্টম কালারটা দিয়ে দিলেন। এভাবে আপনি ডিজাইন অ্যাড করতে পারেন। এখানে আরো অনেক ডিজাইন ছিল, আমরা যদি ডিজাইন অপশনে যাই, অসংখ্য, এই যে যে একটা ডিজাইন আছে, আমি যদি এটাকে নিই, এটাকে নিয়ে এটাকে ধরুন এখানে এখানে বসায় দিলাম, এই যে অপশনটাতে বসালাম। বসানোর পর এটাকে হচ্ছে আমরা এখন এটা তো উপরে চলে আসছে, আমরা যাচ্ছি উপরে না, এটা থাকবে সবার নিচে। তো এই যে পজিশন অপশনে এসে জাস্ট এটাকে ব্যাকওয়ার্ড করে দিলাম, দেখুন সবগুলো নিচে চলে গেছে। তো এটাকে আপনি যেখানে বসাতে চান আপনি বসাতে পারবেন, আপনার যেখানে ইচ্ছা। যদি এখানে চান এখানে চান, এখানে চান বসাতে, যদি এখানে বসাতে চান বসাতে পারবেন। তো আমি আর এগুলো রাখতেছি না, আমি হচ্ছে ডিজাইনগুলো এগুলো কেটে দিচ্ছি। আপনারা এইভাবে অসংখ্য ডিজাইন নিয়ে আসতে পারেন। আপনি যদি চাচ্ছেন যে আপনি কোনো নিয়ন ইফেক্ট অ্যাড করতে যাচ্ছেন, যে কোনো নিয়ন ইফেক্ট অ্যাড হবে, আপনি জাস্ট এখানে লিখবেন NEON, নিয়ন, জাস্ট লিখে সার্চ করবেন। তাহলে গ্রাফিকে চলে আসেন, দেখেন এই যে এখানে অসংখ্য নিয়ন ইফেক্টস আপনার এখানে শো করতেছে, অসংখ্য। আপনি এখান থেকে যদি কোনো ইফেক্টস আপনি চান, তাহলে এখান থেকে আপনি এরকম ভাবে কোনো ইফেক্টস আপনি এখানে শো করতে পারেন। বা কোনো কিছু আপনি যদি অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আপনি খুব ইজিলি অ্যাড করতে পারেন। যেমন আমরা যদি এটাকে একটু নিয়ে যাই, এই ইফেক্ট যে অপশনটা আছে এটাকে নিয়ে গেলাম, যে জাস্ট এখানে এই যে এইভাবে এখানে ধরুন এমনিতে বসিয়ে দিলাম, এমনিতেই জাস্ট আপনার দেখানোর জন্য যে এটা একটা ইফেক্ট আমরা এখানে নিয়ে আসলাম। দেন আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, এখানে অসংখ্য ইফেক্ট আছে। এগুলো আপনাদেরকে সময় নিয়ে দেখে দেখে এগুলো আপনাদেরকে নিজেদের মতো করে ডিজাইন গুলা করতে হবে। হ্যাঁ, নিজেদের মতো আপনারা ডিজাইন গুলা ক্রিয়েট করবেন। অসংখ্য ডিজাইন আছে, এরকম আপনার যেটা দরকার আপনি সেটাই সেটাই সার্চ করবেন। আমি ধরুন এই যে এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে এসে এটাকে এখানে নিয়ে আসলাম, একটু বড় করে দিলাম, এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে এসে দেখুন এই যে আমার পিছনের যেগুলো ছিল এগুলো হচ্ছে মুছে গেছে। তো আমি যাচ্ছি যে না, সে একদম সবার পরে চলে যাবে। তো এখানে পজিশনে আসলাম, এনে এটাকে দেখুন এই যে ব্যাকওয়ার্ড করে দিচ্ছি। তার আগের জিনিসগুলো সবগুলো বের হয়ে গেছে। এই দেখুন এই যে আরেকটা ডিজাইন হয়ে গেছে। আমি হচ্ছে এটাকে এখন কেটে দিই। এখন এই যে আমার ডিজাইনটা এখন চেঞ্জ হয়ে গেছে, একটা আরেকটা ইফেক্ট চলে আসছে এখানে। একটা একটা নিয়ন ইফেক্ট আপনি এখানে ক্রিয়েট করে ফেলছেন, খুব অল্প সময়ের মধ্যে একটা নিয়ন ইফেক্ট আপনি ক্রিয়েট করে ফেলছেন। এভাবে আপনারা আপনাদের মতো করে বিভিন্নভাবে ডিজাইনের বিভিন্ন জিনিস অ্যাড করে আপনারা ডিজাইনটাকে চেক করতে পারেন। আমরা হচ্ছে এখান থেকে এটাকে আগের পজিশনে নিয়ে যাই। এই যে এখান থেকে ফার্স্টে যখন নিয়ে আসছিলাম, যেরকম এরকম নিয়ে আসলাম, এসে এটাকে হচ্ছে, সরি এটাকে হচ্ছে এখান থেকে একটু ছোট করে দিই, ছোট করে লাস্ট। আপনারা হচ্ছে এইভাবে আপনাদের মতো করে ডিজাইনটা আপনারা ক্রিয়েট করতে পারেন, যে আপনাদের ভালো লাগে। আপনারা এইভাবে একটা ডিজাইন আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন। এখানে এটা নিয়ে আসলাম, শেষ। পেজ কাস্টমাইজেশন সার্ভিস, আমরা হচ্ছে এই সার্ভিসগুলো দিয়ে থাকি। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে একটা ডিজাইন ক্রিয়েট করবেন। এখানে যেহেতু আমরা কম সময়ের মধ্যে আপনাদেরকে জাস্ট একটা ডিজাইন দেখাইছি, তো এই হচ্ছে কভার ফটোর ডিজাইনের গাইডলাইন। আপনারা ইচ্ছা করলে আরো বিভিন্ন টেমপ্লেট আছে, অসংখ্য টেমপ্লেট। আপনারা ওই টেমপ্লেটগুলো ইউজ করে আপনারা করতে এখন এখানে দুইটা কাজ বাকি রয়েছে। একটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ, যেটা এটা এখানে আমরা হচ্ছে আমাদের ইমেলটা বসায় দিব। আর এখানে ধরুন লিখলাম, যেহেতু ইমেল বসাবো সবগুলো ছোট হাতের হবে, পেজ কাস্টমার সার্ভিস @gmail.com, এটা এখানে বসায় দিলাম আমাদের এটা ইমেলটা। দেন হচ্ছে এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা বসায় দিলাম। জাস্ট আমরা আমাদের ওয়েবসাইট একটা বসায় দিলাম, জাস্ট ধরুন www.page-customization.com, ধরুন এই যে একটা জাস্ট একটা ইমেল, ক্যাজুয়াল একটা ইমেল এখন আমরা এখানে বসায় দিলাম। আমাদের এগুলো শেষ, ডান। এখন আমরা এটাকে একটু ছোট করে দিলাম, ফন্ট সাইজটা একটু ছোট করে দিব। 16.6 আছে, আমরা আরেকটু ছোট করব যেন এক লাইনের মধ্যে চলে আসে। 15 করে দিলাম। এটাকেও আমরা হচ্ছে একটু একটু ছোট করি, 15 করে দিলাম। এ হচ্ছে আমাদের এ টু জেড একটা পেজ সেটআপের এটা কমপ্লিট। এবং এটাকে এখন একটু বড় করে দিব। এটাকে এখন নিয়ে আসে যে একদম মিডল পয়েন্টে এখানে রেখে দেব, শেষ। দেখেন আমাদের খুব অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলছি। এখন জাস্ট এখান থেকে যাব, ডাউনলোডে যাব, এবং অবশ্যই এটাকে আপনারা কি করবেন, এটা আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছি,
এখান থেকে এসে জেপিজিতে যাবেন, জেপিজি যে এটাকে 100% করে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এটাকে জাস্ট ডাউনলোড করে নেবেন, আমাদের ডাউনলোড প্রসেসটা ডান। এখন যদি আমরা এখান থেকে যে এটাকে এইভাবে বসিয়ে দিই, আমাদের যেই এটা ছিল, জাস্ট আমরা আমাদের এখান থেকে চলে গেলাম, তাহলে আমাদের যে পেজটা ছিল, আমরা আমাদের পেজে এন্টার করলাম, যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম আমাদের কাজ করার জন্য। চলে আসলাম, এখন যে অ্যাড এ কভার ফটো, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করে চুজ কভার ফটো, আপলোড, দেন এখান থেকে আপলোড। একটু অপেক্ষা করব, দেখুন আমাদের এটা হয়ে গেছে, এবং আমাদের সুন্দরভাবে এর সাথে সাথে একটা কভার পেজ দেওয়া ডান। এবং আমরা যদি এখানে দেখি, এই যে আমাদের জিনিসটা এরকম ভাবে চলে আসছে। এই হচ্ছে আমাদের একটা সিস্টেম, আমরা কিভাবে কভার পেজ ডিজাইন করতে পারি। তাছাড়াও আমরা ওই যে ক্যানভার আরো অ্যাডভান্স যে জিনিসগুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে আমরা আলোচনা করব, এবং আমরা বাকি যে ডিজাইনগুলো আছে, পোস্ট ডিজাইন, থাম্বনেল ডিজাইন, এ টু জেড সব আমরা দেখবো যে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এভাবে যখন আমরা একটা দেখতে দেখতে আস্তে আস্তে আমাদের এ টু জেড সবকিছু, এই যে আমাদের দেখুন কভারটা, এবং এটা সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। ওকে, এভাবে হচ্ছে আমরা একটা কভার ডিজাইন করতে পারি। তো আমাদের ক্যানভা দিয়ে কিভাবে ফেসবুক কভার ডিজাইন করবেন, এটাই হচ্ছে আজকের ক্লাস। তাছাড়া আপনি যখন আরো বেশি ট্রাই করবেন, আপনি যখন আরো বেশি এখানে অপটিমাইজ করবেন, তখন আশা করি যে আপনি আরো ভালো ডিজাইন ক্রিয়েট করতে পারেন। ডিজাইনটা হচ্ছে নিজের ভিতর থেকে, যে যত বেশি ডিজাইন আর ভিতর থেকে আনতে পারবেন, যে যত বেশি ক্রিয়েটিভিটি তৈরি করতে পারবেন, তার ডিজাইন তত বেশি সুন্দর হবে। ঠিক আছে? আপনি যদি চান যে না এরকম না, আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনি যদি চান যে এরকম না, আমি নিজে কোনো তৈরি করব না, এখানে যে ডিজাইনগুলো আছে, এখান থেকে আমরা যদি আবার যাই, এখান থেকে আমরা যদি প্লাসে একটা ক্লিক করি, প্লাসে ক্লিক করে লিখলাম হচ্ছে ফেসবুক, ফেসবুক লিখলাম, দেন হচ্ছে ফেসবুক কভার, এটাতে চলে গেলাম। চলে যাওয়ার পর ফেসবুক কভারের যেই এগুলা চলে আসবে এখানে, আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট একটা টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারেন, যে আমি কোনো চেঞ্জ করবো না, আমি একটা ডিরেক্ট টেমপ্লেট নিব, ওই টেমপ্লেটটা আমি সবকিছু ঠিক রাখবো, জাস্ট কয়েকটা লেখা চেঞ্জ করে দিব, করতে পারবেন। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, অসংখ্য, অগণিত। কিন্তু আপনি যদি হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্টটা নিয়ে নেন, তাহলে আপনি সবগুলো ডিজাইনের অ্যাক্সেস আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? অসংখ্য ডিজাইন আছে, আপনি এখান থেকে কোনটা নেবেন, এখানে অসংখ্য ডিজাইন আছে, আপনার যেটা ইচ্ছা, আপনার যে কোনো ডিজাইন ইচ্ছা, আপনি এখান থেকে একটা ডিজাইন নিয়ে আপনি সুন্দরভাবে আপনার ডিজাইন তৈরি করতে পারেন। ঠিক আছে? আমরা যদি স্ক্রল করি, অসংখ্য। তো আশা করি আপনারা এইভাবে সবগুলো ডিজাইন দেখবেন, এবং দেখে নিজের মতো করে আপনার সুন্দর একটা কভার ফটো আপনাদের পেজের জন্য ক্রিয়েট করে নেবেন। তো আজকে আমাদের ক্যানভার কভার ফটো ডিজাইনের ক্লাস এতটুকু ছিল। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। এটা আমি ক্লাসে বলেছিলাম যে ডিজাইন একটু মনোযোগ দিয়ে করা লাগে, আর এটা হচ্ছে ফাইনাল আউটপুট, এটা হচ্ছে ফাইনাল ডিজাইনটা, তখন আমি মেক করেছি একটু সময় নেওয়ার পর। ওকে, এভাবে আপনারা তৈরি করবেন।